প্রতি বছরের মতো এবছরও 21, 22 এবং 23শে ফাল্গুন অর্থাৎ 5, 6 ও 7ই মার্চ মঙ্গল বুধ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সওয়াব। এবং এই ঐতিহাসিক ইসালে সওয়াবে আপনারা জানেন লক্ষ লক্ষ মুরিদ যারা রয়েছেন তারা ফুরফুরার উদ্দেশ্যে আসেন পুণ্য লাভের উদ্দেশ্যে। এবং এই যে রাস্তা রয়েছে আমরা মূল পথ হচ্ছে কিন্তু এটা প্রবেশ পথ, এছাড়াও বিভিন্ন জায়গাতেই কিন্তু এই ফুরফুরা শরীফে আসা যায়। তো আমরা যাব দেখবো, কারণ আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে সেই ঐতিহাসিক ইসালে সওয়াবের। এই যারা আসবেন লক্ষ লক্ষ মানুষজন, তাদের জন্য কি কি ব্যবস্থা, কি কি সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পীরজাদা পীর সাহেব তারা নিজেরা কি নিজস্ব উদ্যোগে করছেন, চলুন একবার ঘুরে দেখা যাক কতটা প্রস্তুতি চলছে এই ঐতিহাসিক ইসালে সওয়াবে। এই মুহূর্তে আমরা রয়েছি উজল পুকুরের কাছে। উজল পুকুরের ঠিক এই জায়গাতেই লক্ষ লক্ষ ভক্ত মুরিদ যারা আসেন তাদের যে সমস্ত পরিবহন ব্যবহার করা যে গাড়ি বাস সেগুলো কিন্তু এখানেই রাখার জন্য পার্কিং করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পার্কিংয়ে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো থাকে তার জন্য হাইমাস লাইটগুলো লাগানো হচ্ছে, ইলেকট্রিশিয়ানের যে কাজ সেগুলো করা হচ্ছে। ডান দিকেই দেখা যাচ্ছে যে পুলিশ ক্যাম্প, মূলত প্রচুর পরিমাণে ভক্ত মুরিদরা আসে, যার কারণে যাতে কোনো রকম সহযোগিতা প্রয়োজন হয় বা কেউ মিসিং হয় সেই কারণে এখানে কিন্তু পুলিশ ক্যাম্প প্রতি বছরই করা হয়। সেই পুলিশ ক্যাম্পও এই মুহূর্তে প্রস্তুতি চলছে, রেডি হচ্ছে। এবং তার পাশেই আমি দেখাবো বাদিকে রয়েছে ফায়ার ব্রিগেড। এখানে মূলত ফায়ার ব্রিগেডের গাড়িগুলো এখানে স্ট্যান্ড বাই রাখা হয়, যাতে কোনো রকমভাবে কোথাও অগ্নিসংযোগের ঘটনা ঘটলে দ্রুত যাতে ব্যবস্থা করা হয়, সেজন্য অস্থায়ী যে ফায়ার ব্রিগেডের যে জায়গা সেটাও কিন্তু এখানে করা হয়েছে। তার দূরেই ঠিক দেখতে পাচ্ছেন, ক্যামেরা পার্সনকে বলবো জুম করে দেখাতে, এখানে কালো কালো যে প্লাস্টিকের যে শৌচালয়, একটা অস্থায়ী যে শৌচালয় সেটা করা হয়েছে। যারা আসবেন তারা এখানে যাতে নিজের মতো শৌচালয় ব্যবহার করতে পারেন, যার কারণে কালো প্লাস্টিক দিয়ে দেখছেন সারি দিয়ে কিন্তু লম্বা করে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে শৌচালয় ব্যবহার করা হয়েছে, যাতে এখানে সেই শৌচালয়ের বিষয়টাও যাতে কোনো রকম অসুবিধায় পড়তে না হয় সেই শৌচালয়ের ব্যবস্থাও করা হয়েছে। এবং এই মুহূর্তে প্রচুর পরিমাণে লাইট লাগানো হচ্ছে যাতে এই পার্কিংয়ে পর্যাপ্ত পরিমাণে লাইটিংয়ের ব্যবস্থা থাকে। অর্থাৎ যে সমস্ত প্রিপারেশনগুলো দরকার, যে সমস্ত প্রস্তুতিগুলো দরকার সেগুলো কিন্তু জোর কদমে চলছে এই উজল পুকুর এলাকায়। না, ধর্মীয় অনুষ্ঠান তো আজকের নয়, বহু বছরের ধর্মীয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা 2011-র পর ক্ষমতায় আসার পর আমরা এই ইসালে সওয়াবকে কেন্দ্র করে শুধু না, ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করেছে এবং প্রচুর পরিমাণে আলো, রাস্তাঘাট, উজুখানা আমাদের সরকার তৈরি করেছে। কিন্তু 11 সালের আগে 34 বছর যে সরকার ছিল তারা ফুরফুরার দিকে ফিরেও তাকাতো না, একটা মোমবাতি পর্যন্ত দেয়নি। এবার আমাদের সরকার কিন্তু যতটা পেরেছে পরিকাঠামো তৈরি করেছে। এমনকি ইসালে সওয়াবের সময় সরকার ডিএম এর নেতৃত্বে যা যা পিলগ্রিমদের জন্য যা যা ব্যবস্থা সেগুলো আমরা করছি। এবারও তাদের জন্য বিশেষ করে জলের বন্দোবস্ত, সেসফুলের গাড়ি কাজ করছে, আপনার মেডিকেল টিম থাকছে, সমস্ত ফায়ার থাকছে, সবই থাকছে। আমরা এগুলো যাতে যারা তীর্থযাত্রী আছে তাদের অসুবিধা না হয় সেগুলো আমরা তো করছি। এটা আমরা সমস্ত ধর্মস্থান উৎসব যেগুলো হয় বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো নজর রাখেন এবং সেগুলো সাধারণ মানুষের জন্য তার পরিষেবাটা জারি রাখেন। হ্যাঁ, এবারও বাস, আমি গতবার মন্ত্রী হওয়ার পর থেকে বিশেষ বাস এখান থেকে দিয়েছি। এখান থেকে আপনার কলকাতা আছে, বসিরহাট আছে, ডানকুনি আছে, এবারও সেইভাবেই আমি বাস দিচ্ছি যাতে এখানে যাতায়াতের সুবিধাটা হয়। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি পীর আবু বকর সিদ্দিকীর যে সমাধি, সেই সমাধি অর্থাৎ মাজার শরীফের কাছে, দাদা হুজুর নামে পরিচিত। এই দাদা হুজুরই কিন্তু 100 বছর আগে এই যে ঐতিহাসিক ইসালে সওয়াব 21, 22, 23শে ফাল্গুন তিনি সূচনা করেছিলেন। এবং দেখতে দেখতে সেই দিন প্রতি বছরই এই দিনটিকে ইসালে সওয়াব পালন করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি দাদা হুজুরের যে মাজার সেটাকেও ইসালে সওয়াব উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে, বিভিন্ন রকম যে ছাউনি সেগুলো করা হচ্ছে। পাশাপাশি ডান দিকে দেখাবো ইতিমধ্যে এখানে যে সমস্ত জায়গাতে মূলত সবচেয়ে বড় যে জমাত, সেই জমাতগুলো এখানে হয়। যেমনটা বৈশিষ্ট্য এই ইসালে সওয়াবের, মূলত হচ্ছে ফজরের যে নামাজ সেটা একটা বড় জামাতে হয়, পাশাপাশি মাগরিবের নামাজ সেটাও কিন্তু বড় জমাতে হয়। এবং তার পাশাপাশি মাগরিবের নামাজের পর বিশেষ করে ধর্মীয় যে শিক্ষা সেটা যেমন দেওয়া হয় এবং জিগিরে মজলিস সেটাও হয়।
যার কারণেই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই ঐতিহাসিক ইসালের সবে তারা আসেন এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আজ থেকেই কিন্তু সেই মানুষজন তারা আসতে শুরু করেছে। ওই দুদিন বাকি রয়েছে হাতে গোনা, সেই কারণে তারা আসতে শুরু করেছেন। এবং শুধুমাত্র দাদা হুজুরের মাজার শরীফ নয়, দাদা হুজুরের মাজার শরীফে যেমন ভক্ত মুরিদরা আসেন, তারা দাদা হুজুরের মাজারের পাশে তারা যেমন জিয়ারত করেন, পাশাপাশি কিন্তু যারা দাদা হুজুরের মাজারে জিয়ারত করার পর যারা ভক্ত মুরিদ তারা কিন্তু পার্শ্ববর্তী জায়গাতে যেমন ছোট হুজুরের মাজার রয়েছে, চার শহীদান হুজুরের মাজার রয়েছে, বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে পবিত্র, সেখানে তারা গিয়ে কিন্তু এই ঐতিহাসিক ইসলামের সবের এই 3 দিন তারা একদিকে যেমন এখানে বড় জমাতে মাগরিব এবং ফজরের নামাজে যেমন তারা পুণ্য লাভের জন্য তারা নামাজ এবং এই জিগিরে মজলিসে অংশগ্রহণ করে, পাশাপাশি দাদা হুজুরের মাজারে তারা জিয়ারত করার পরও কিন্তু ছোট হুজুর এবং চার শহীদান হুজুর সহ যে সমস্ত আর পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত মাজারগুলো রয়েছে সেখানেও কিন্তু ভক্ত মুরিদরা এই পুণ্য লাভের আশায় তারা আসেন এই ঐতিহাসিক ইসালের সবে। আপনারা এই বিষয়ে নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।